আহ, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আশা করি সবাই ভালো আছি, আমিও ভালো আছি। I hope and believe that you all are doing pretty good by the grace of the Almighty. I'm also doing well. আমাদের ইনস্টিটিউটে ক্লাস শুরু হয়েছে এবছরে, মানে 25 সালের জন্য ডিআরএমসি স্কুলে যে পরীক্ষাটা হলো, ভর্তি পরীক্ষা, সেখানে ইংরেজি পরীক্ষার কিছু প্রশ্ন আমি সলভ করব। আমরা অনেকেই ভাবতেছি একদম সহজ, আসলে একদম সহজও না। আবার যাদের ব্রেইন ভালো, যাদের বেসিক ভালো, তাদের কাছে কিন্তু এটা খুবই সহজ হয়েছে। এনিওয়ে, কিছু প্রশ্ন ছিল যেগুলো আসলে বই থেকেই এসেছিল। বইয়ের ভিতরে কিন্তু একটু মনে হচ্ছিল যেন কি কেমন যেন, মানে সরাসরি প্রশ্ন না, কিন্তু ওখান থেকে লেখা যায়। হ্যাঁ, আবার কিছু আসছিল একটু অপশন দেয়া, 3টা করে অপশন দেয়া, সেগুলা কিন্তু একটু বেসিক ভালো হলেই জানা যায়। এটা বই থেকে পড়াও লাগে না, বেসিক ভালো হলে এমনিতেই অটোমেটিকলি এগুলো চলে আসে। দেখি আমরা এই প্রশ্নগুলো একটু সলভ করি। এগুলো আমরা কালেক্ট করেছি বাচ্চাদের কাছ থেকে, বাচ্চাদের মাধ্যমে আমরা জেনেছি এই প্রশ্নগুলো এসেছো। সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি আর দেখি একটু কি করা যায়। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে দেখি। আমরা একটু দেখি যে কি ধরনের প্রশ্ন ছিল। এখানে ছিল যে চুজ দ্য কারেক্ট অ্যান্সার অ্যান্ড রাইট ইট ইন ইউর কপি। চুজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রথমটা আছে হোয়াট ডু ইউ ডু, তারপরে 3টা অপশন দেওয়া আছে ডিড, ডু অর ডাজ ইন দ্য মর্নিং। ডেফিনেটলি হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং হবে। হ্যাঁ, ডিড এটা তো পাস্ট ফর্ম, আর ডাজ বসে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, তাই এটা আমরা ব্যবহার করতে পারবো না। এখানে হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং। এরপরে ছিল এ ব্রেভ ফ্রগ রেইজড। 3টা অপশন, একটা হচ্ছে ইট, একটা ইটস, আর একটা ইটস হেড অ্যান্ড ক্রাইড আউট। এখন আমরা জানি যে ইট মানে ইহা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। ইটস আইটি, তারপর যদি আমরা অ্যাপোস্ট্রফি দিই, আমি একটু কাছে গিয়ে দেখাচ্ছি, এই যে অ্যাপোস্ট্রফি যদি দেওয়া হয় তাহলে এটা হয়ে যায় ইট ইজ বা ইট হ্যাজ। ওকে, সো এটা বসে না, বসবে কোনটা? আইটিএস, ইটস মানে ইহার। হ্যাঁ, এ ব্রেভ ফ্রগ রেইজড ইটস হেড অ্যান্ড ক্রাইড আউট। আইটিএস, অ্যাপোস্ট্রফি বসবে না এবং ইটও বসবে না এখানে। তারপরে আছে অপেরা হ্যাজ, হ্যাভ অর হ্যাভিং আ পেট অ্যানিমাল। অপেরা ইজ দ্য নেম অফ আ পার্সন, সো অপেরার সাথে হ্যাজ বসবে, হ্যাজ আ পেট অ্যানিমাল। হ্যাভিংটা বসতো যদি এখানে কন্টিনিউয়াস ফর্ম হতো, বাট এটা তো কন্টিনিউয়াস ফর্ম না। অপেরা হ্যাজ আ পেট অ্যানিমাল। এরপরে আছে একটা প্রশ্ন, হোয়াট ডু, ডুইং অর ডাজ শি টেক কেয়ার অফ। এখানে শি আছে। হ্যাঁ, তাহলে যেহেতু শি আছে, হোয়াট ডু হতে পারে না, হোয়াট ডুইং হতে পারে না, হোয়াট ডাজ শি টেক কেয়ার অফ। হোয়াট ডাজ শি টেক কেয়ার অফ, হোয়াটের সাথে কী হবে? ডাজ বসবে, কারণ এখানে সাবজেক্টটা হচ্ছে শি। হোয়াট ডাজ শি টেক কেয়ার অফ। আমরা অনেকে ভাবছিলাম যে এই জিনিসগুলো খুব ইজি, একদম খুব ইজিও না, বাচ্চাদের জন্য এটা একদম খুব ইজিও না, কিন্তু যাদের বেসিকটা ভালো তারা এটা পারবে, ডেফিনেটলি তারা এটা পারবে। আমাদের এখানে ভর্তি চলছে ক্লাস 1 থেকে 6 পর্যন্ত। 1-এর ব্যাচটা, যেটাকে আমরা বলি প্রি অ্যাডমিশন ব্যাচ, বেসিক ইংলিশ পড়াই ওখানে আমরা বাচ্চাদেরকে, এবং অ্যাডমিশন প্রিপারেশন দিই। তারপর যে 2-এর ব্যাচটা আছে, যেটা হচ্ছে টোটালি অ্যাডমিশন ব্যাচ। এবং এখানে অনেক মেয়েরাও পড়ে, তারা বেসিকের জন্য। আর সব কিছু নির্ভর করে, বেসিকটা নির্ভর করে হচ্ছে মানে ভর্তিটা নির্ভর করে বেসিকের উপরে। যার বেসিক ভালো সেই কিন্তু ভালো স্কুলের চান্স পায়। তারপরে ক্লাস 3, 4, 5 এগুলোর আমরা বেসিক পড়াই, প্লাস একাডেমিকটাও দেখাই, কিন্তু মেইনলি হচ্ছে আমাদের বেসিক পড়ানো। অনেকেরই বেসটা কিন্তু অত ভালো থাকে না। সো অনেকে আছে দেখছি 4, 5-এ পড়ে, অথচ মেক সেন্টেন্সও করতে পারে না। সেক্ষেত্রে বেসিকটা খুবই ইম্পর্টেন্ট। 6-এরও ব্যাচ আছে। হ্যাঁ, তাহলে 1 থেকে 6 পর্যন্ত বেসিক, অ্যাডমিশন অ্যান্ড একাডেমিক ইংলিশে ভর্তি চলছে। সপ্তাহে 2 দিন করে আমাদের ক্লাস হয়। অনেক ব্যাচ ফিল আপ হয়ে গেছে, তাই যারা ভর্তি হতে চায় খুব শীঘ্র, অতি শীঘ্র যোগাযোগ করবে। সবার জন্য শুভকামনা রইল। সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট দেবে। থ্যাংক ইউ।